জয় শিব শম্ভু, জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার ভক্ত বন্ধুগণ। এই বছর শিবরাত্রি এই সম্পর্কে এই ভিডিওটি, তার মধ্যে দেওয়া আছে বর্ধমানের মোটা শিবতলা অর্থাৎ বর্ধমানেশ্বরের কিছু ছবি ও ভিডিও। তাহলে আসুন জেনে নিই এবছর কখন পড়েছে শিবরাত্রি এবং তার পালনের কি কি নিয়ম। নমস্কার। প্রথমে বলি ব্রতের নিয়মগুলি। শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পূজা করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পারণ করতে হয়। ব্রতের উপকরণগুলি হলো খুবই সাধারণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। এই ব্রতের ফল সম্পর্কে আমরা সবাই জানি। এই ব্রতের ফলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। এই পারণের মন্ত্র অর্থাৎ শিবরাত্রির করবার ব্রত কথার পরে পারণের মন্ত্রও আছে। আমরা সব সেগুলি জানব। তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে এই ধরনের প্রচুর ভিডিও আপনি পাবেন যেগুলো আপনার খুবই উপকারে আসবে। এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যান। এই যে আপনারা দেখছেন বর্ধমানেশ্বর মোটা শিবতলা, এইখানে খুব জাঁকজমক করে শিবরাত্রি হয়। যেমন বাঁকুড়া জেলার বিহারীনাথেও হয়, তেমনি গোটা ভারতবর্ষেই শিবরাত্রির পুজো হয়। আসুন আমরা সবাই মিলে বলে উঠি, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলে মহেশ্বরের জয়। আসুন এই ভিডিওটি দেখতে থাকুন। আর প্রথমে যেটি বলেছিলাম, ব্রতের দিন পড়েছে 13ই ফাল্গুন অর্থাৎ ইংরেজির 26শে ফেব্রুয়ারি। নমস্কার।